আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি যে যার অবস্থান থেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে তেহারি রান্না। আর এই রেসিপিটি আমি খুব সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে পেজ ফলো করে রাখবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। তো আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে আমি পানি গরম করে নিয়েছি আর একটি প্যানে আমি সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। আমি এখানে হাফ কেজি পরিমাণ মাংস নিয়ে আমি রান্না করব এবং হাফ কেজি চাল দিয়ে, তো সে অনুযায়ী এখানে সবগুলো মশলা অ্যাড করেছি। নিয়েছি 3 থেকে 4টি পেঁয়াজ কুচি এবং 3টি কাঁচা মরিচ কুচি, সেই সাথে নিয়েছি 3টি শুকনো মরিচ আমি ভেঙে নিয়েছি। আর সবগুলো উপকরণকে আমি কিছুটা ভেজে নেব। আমি খুব একটা ব্রাউন কালার করে ভাজবো না, হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নেব। দিচ্ছি বাটা মশলা 1.5 চা চামচ। মশলাটিকে আমি খুব ভালোভাবে ভেজে নেব যেন এর থেকে কাঁচা গন্ধ চলে যায়। সুপ্রিয় দর্শক, আমি শুকনো মশলা কী পরিমাণ দিয়েছি সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আশা করছি আপনারা দেখে নেবেন। দিচ্ছি লবণ 1 চা চামচ। সুপ্রিয় দর্শক, যারা এখনও লাইক দেননি বা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মাংস। এখানে আমি হাফ কেজি গরুর মাংস ব্যবহার করেছি। আপনারা চাইলে মুরগি বা খাসির মাংস দিয়েও এভাবে রান্না করতে পারেন। তো এ পর্যায়ে চুলার জালটিকে হাই ফ্লেমে রেখে এটাকে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। দিচ্ছি লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ উঁচু করে। আর এখানে হলুদের গুঁড়া দেওয়ার কোনো প্রয়োজন নেই। যারা রঙিন পোলাও খেতে পছন্দ করেন বা তেহেরি খেতে পছন্দ করেন, তারা এখানে হলুদের গুঁড়া অ্যাড করবেন। তো আমি যেহেতু আমার তেহারি আমি একদমই হলুদ রং পছন্দ করি না, তাই এখানে আর হলুদের গুঁড়া ব্যবহার করলাম না। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পরপর এটাকে আমি নাড়াচাড়া করে নেব। সুপ্রিয় দর্শক, আপনারা চাইলে মাংসটি প্রেসার কুকারেও সিটি দিয়ে সিদ্ধ করে নিতে পারেন। তো মাংসে এখন আমি দিয়ে দিব গরম পানি। খুব বেশি পানি অ্যাড করব না, ঠিক সেদ্ধ হতে যতটুকু পানি লাগবে ততটুকু অ্যাড করব। চেষ্টা করবেন মাংসে গরম পানি ব্যবহার করতে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 1/3 চা চামচ উঁচু করে। সবগুলো উপকরণকে মিক্সড করে নিচ্ছি আর আমি চুলাটি বন্ধ করে দমে রাখবো 2 থেকে 3 মিনিট। দেখতে পাচ্ছেন যে খুব ভালো হয়ে সিদ্ধ হয়ে গেছে, অর্থাৎ 95% সিদ্ধ হয়ে গেছে। এখন তেল ছেঁকে আমি মাংসগুলোকে অন্য একটি পাত্রে আমি সরিয়ে নিচ্ছি। কাজটি খুব আলতোভাবে করতে হবে যেন তেলগুলো উঠে না আসে। সেম প্যানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি। যতটুকু চাল দেবেন তার ডাবল পানি দিতে হবে। এখন ফুটফুটে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর হয়ে বলক চলে এসছে। আর এখন দিয়ে দিচ্ছি মশলা। এর ভিতরে রয়েছে শাহি জিরা 1/3 চা চামচ এবং কাবাব চিনি 4 থেকে 5টি। দিচ্ছি কাঁচামরিচ 4 থেকে 5টি এবং সেই সাথে দিয়ে দিচ্ছি চাল। আমি এখানে পোলাইয়ের চাল ব্যবহার করেছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো হিটে আমি রান্না করে নেব বেশ কিছুটা সময়। দিচ্ছি কিশমিশ 10 থেকে 15টি। দিচ্ছি আলু বোকরা 2টি, আমি পছন্দ করি তাই দিয়েছি। টোটালি অপশনাল, চাইলে দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি মাংস। আর এখন এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভাতের সঙ্গে একদম মিক্সড করে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, এই সময় চুলার জালটি একেবারে লো হিটে রাখতে হবে। তো এটাকে খুব ভালোভাবে একদম চেপে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি লো হিটে রান্না করে নেব আরও 3 থেকে 4 মিনিট। ফিরে আসলাম 3 থেকে 4 মিনিট পর। আর এখন দিয়ে দিচ্ছি গোলাপ জল। চাইলে আপনারা কেওড়া জলও ইউজ করতে পারেন সুন্দর স্মেলের জন্য। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট। তেহেরি রান্না করতে গেলে আপনাকে অবশ্যই টেস্টিং সল্ট ইউজ করতে হবে, তাছাড়া আপনি তেহেরির টেস্ট পাবেন না। তো সেই সাথে দিয়ে দিচ্ছি লবণ। এখানে লবণের পরিমাণ কিছুটা কম হয়েছিল আর আমি চেখে নিয়েছিলাম, যার কারণে এখানে লবণ অ্যাড করলাম। তো সেম টেস্ট পেতে গেলে আপনাকে অবশ্যই সেম রেসিপি ফলো করতে হবে। ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ আপনার এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলাটি বন্ধ করে কিছুক্ষণ দমে রাখবো।
তো ফিরে আসলাম কিছুক্ষণ পর, আর এখন দেখতে পাচ্ছেন যে কতটা ঝরঝরে আর কতটা সুন্দর হয়েছে। যদি চান তেহেরির রং আরও ধবধবে সাদা করতে, তাহলে অবশ্যই আপনাদেরকে লিকুইড দুধ বা পাউডার দুধ ইউজ করতে হবে, তাহলে তেহেরির কালার আরও বেশি ধবধবে হবে। তো রান্নাটি কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। যারা ইতিপূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নিয়মিত ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা তৈরি হবে ইনশাআল্লাহ। আর ভালো লাগা তৈরি হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। আবারও নতুন আর ইউনিক রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।